যুক্তরাষ্ট্র কি ইরানের কাছে সত্যিই তার শক্তি হারাচ্ছে? ৪০ দিনে ১৬টি মার্কিন সামরিক স্থাপনা কি সত্যিই ধ্বংস হয়ে গেছে? ইরান কি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে, নাকি এখানে অন্য কোনো হিসাব লুকানো আছে? কেন মার্কিন রাডার সিস্টেমই ইরানের প্রধান টার্গেট ছিল, আর মধ্যপ্রাচ্যের ৮টি দেশে একসঙ্গে এত বড় ক্ষয়ক্ষতি? এটা কি কাকতালীয়, নাকি নতুন যুদ্ধের নতুন কৌশলের ইঙ্গিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার প্রভাব কতদূর যাবে? হ্যাঁ, এরকম নানান প্রশ্ন এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে, যদিও এর উত্তর নিয়ে তৈরি হয়েছে নানান ধোঁয়াশা। মাত্র ৪০ দিন, আর এই স্বল্প সময়েই মধ্যপ্রাচ্যের আকাশে যেন নেমে এসেছিল এক অদৃশ্য ঝড়। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে খবর আসছে, ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় নাকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৬টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাডার, কমিউনিকেশন সিস্টেম, এমনকি যুদ্ধ বিমান কিছুই নাকি রক্ষা পায়নি। তবে এ থেকে বোঝা যাচ্ছে এটা শুধু হামলা নয়, এটা যেন ছিল নিখুঁতভাবে পরিকল্পিত এক সিস্টেম শাটডাউন। এমন টার্গেট বেছে নেওয়া হয়েছে যেগুলো শুধু দামি নয়, বরং প্রতিস্থাপন করাও কঠিন। ফলে প্রশ্ন উঠছে, এটা কি শুধু সামরিক আঘাত, নাকি যুক্তরাষ্ট্রকে ইরানের কৌশলগত বার্তা? সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী হামলাগুলোর মূল লক্ষ্য ছিল উন্নত রাডার সিস্টেম। সামরিক বিশ্লেষকদের মতে, রাডারই কোনো অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ও কান। এগুলো অকেজো করে দিলে পুরো প্রতিরক্ষা কাঠামোই দুর্বল হয়ে পড়ে। তাই এই টার্গেট নির্বাচনকে অনেকেই অত্যন্ত পদক্ষেপ হিসেবে দেখছেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ছিল। অর্থাৎ এই হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং একটি বৃহত্তর আঞ্চলিক উপস্থিতিকে চ্যালেঞ্জ করেছে। অর্থনৈতিক দিক থেকেও এর প্রভাব বিশাল। উদাহরণ হিসেবে বলা হয়েছে, শুধু বাহরাইনের একটি নৌঘাটির ক্ষয়ক্ষতির মেরামতে প্রায় $২০ কোটি লাগতে পারে। আর যখন বলা হচ্ছে এটা কেবল একটি ঘাটির হিসেব, তখন মোট ব্যয়ের পরিমাণ কত হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এ ধরনের হামলা আধুনিক যুদ্ধের নতুন ট্রেন্ডকে সামনে আনে, যেখানে সরাসরি যুদ্ধের চেয়েও প্রযুক্তি নির্ভর লক্ষ্যবস্তু ধ্বংস করা বেশি কার্যকর। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করে প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেওয়াই এটাই এখন নতুন বাস্তবতা। সব মিলিয়ে ঘটনাটা শুধু একটি সামরিক সংঘর্ষের গল্প নয়, এটা শক্তির ভারসাম্য, প্রযুক্তির আধিপত্য এবং ভবিষ্যৎ যুদ্ধের রূপ নিয়ে বড় এক ইঙ্গিত। এখন দেখার বিষয়, এটা কি কেবল শুরু, নাকি বড় কিছুর পূর্বাভাস? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।